ওয়েলকাম টু ভিশন এডুকেশন। ভিশন এডুকেশনে সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের চলে এসেছি আরো একটা রিজনিং এর ক্লাস নিয়ে। এর আগেও তোমাদের চ্যাপ্টার ওয়াইজ দুটো ক্লাস করিয়েছিলাম। আজকে 3 নম্বর ক্লাস চলছে, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে তোমার মিসিং নাম্বার সিরিজ। এই মিসিং নাম্বার সিরিজ নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। এর আগেও আমি দেখো তোমাদের সঙ্গে ডিসকাস করেছিলাম কোডিং ডিকোডিং এবং ডিরেকশন টেস্ট নিয়ে। কোডিং ডিকোডিং এবং ডিরেকশন টেস্টের পরই আমরা আজকে নিয়ে এসেছি তোমাদের কি না মিসিং নাম্বার সিরিজ। তো নাম্বার সিরিজ এখানে দেখো প্রধানত দু ধরনের নাম্বার সিরিজ হয়, একটা হচ্ছে মিসিং নাম্বার সিরিজ আর একটা হচ্ছে রং নাম্বার সিরিজ। তো আমরা আজকে রং নাম্বার সিরিজ নিয়ে কোনো কথা বলবো না, যা বলবো পুরোটাই মিসিং নাম্বার সিরিজ নিয়ে কথা বলবো। তো আমাদের মেন ফোকাস যেটার উপর থাকে, ফোকাস মানে এই কোশ্চেনগুলো মেন ফোকাস যে এক্সামগুলোর উপর থাকবে সেগুলো হচ্ছে ডাব্লিউবিপি, কেপি, এসএসসি জিডি অ্যান্ড আদার্স এক্সাম। রেলে গ্রুপ ডি ভাবতে পারো, এই সমস্ত এক্সামের জন্য আমরা এই কোশ্চেনগুলো নিয়ে এসেছি। দেখো ফার্স্ট কোশ্চেন আমরা যখন যাব তার আগে বলে রাখি কয়েকটা জিনিস তোমাদের জানতে হবে। সেগুলো কি না, কিছু বর্গ বা স্কোয়ার নাম্বার। স্কোয়ার নাম্বার কত থেকে কত আমরা চেষ্টা করব 1 থেকে 25 পর্যন্ত যে স্কোয়ারগুলো আছে সেই স্কোয়ারগুলোর নাম্বারগুলো মুখস্থ করে নেওয়া। এর সাথে সাথে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ঘন বা কিউব নাম্বার। এই কিউব নাম্বার কত থেকে কত জানবো, আমরা চেষ্টা করব 1 থেকে 10 পর্যন্ত যে কটা নাম্বার আছে তাদের প্রত্যেকের কিউব নাম্বারগুলো মুখস্থ করে রেখে দেওয়া। কারণ আমরা কখনো কখনো দেখতে পাই যে ডিফারেন্স গুলো হচ্ছে, সেই ডিফারেন্স গুলো কখনো কখনো স্কোয়ার নাম্বারের ডিফারেন্স হয়, কখনো কখনো কিউব নাম্বারের ডিফারেন্স হয়, বা কখনো কখনো আমরা এক্সামে এরকমও দেখতে পাই যে ডাইরেক্ট তোমাকে স্কোয়ার নাম্বার দিয়ে দিয়েছে বা ডাইরেক্ট তোমাকে কিউব নাম্বার দিয়ে দিয়েছে। বা কখনো কখনো আমরা এক্সামে এরকমও দেখতে পাই যেখানে হচ্ছে স্কোয়ার নাম্বার থেকে 1 বা 2 কম বা বেশি থাকতে পারে। যেমন দেখো আমি যদি তোমাকে দিই এখানে যে একের পর হচ্ছে, চলো 1 নয়, 0, 3, 8, 15 কোশ্চেন মার্ক। বাট প্রত্যেক কটা নাম্বার যদি আমাদের স্কোয়ার নাম্বার বা কিউব নাম্বার যদি মুখস্থ থাকে তাহলে আমরা ডেফিনেটলি এখান থেকে বলতে পারবো যে এর পরের নাম্বারটা কি আসবে। কি করতে পারছি না, দেখো প্রত্যেক কটা নাম্বারই হচ্ছে স্কোয়ার নাম্বারের কাছাকাছি এবং প্রত্যেক কটা নাম্বারের সঙ্গে যদি আমি 1 করে যোগ করে দিই তাহলে দেখো আমার কাছে যে নাম্বারটা আসবে সেটা একটা স্কোয়ার নাম্বারে পরিণত হবে। দেখো কি আসছে, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, তাহলে এবার কি আসবে না 5 স্কোয়ার। তাহলে যেহেতু 1 যোগ করার পরে স্কোয়ার এসছে তাহলে আমরা এখানে এমন একটা নাম্বার নেব যার সঙ্গে 1 যোগ করার পরে আমার কাছে একটা স্কোয়ার নাম্বার আসবে। তো সেই জন্য বলছি স্কোয়ার নাম্বার কিউব নাম্বার এগুলোকে খুব ভালো করে খেয়াল রাখবে। মিনিমাম স্কোয়ার 1 থেকে 25 পর্যন্ত স্কোয়ার, আর কিউব হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত কিউব, এই দুটোকে পরিষ্কারভাবে মুখস্থ করে নেবে। এরপরে আমরা যেটা দেখব যে আমরা কখন কিভাবে চিনবো যে এটার ক্ষেত্রে আমরা মাল্টিপ্লিকেশন করব বা গুণ করব, এটার ক্ষেত্রে আমরা ডিভিশন করব, এটার ক্ষেত্রে আমরা প্লাস করব, এটার ক্ষেত্রে আমরা মাইনাস করব। যখন দেখবে কোনো নাম্বারের মধ্যে ডিফারেন্স গুলো খুব ছোট 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 আকারে যাচ্ছে তখন আমরা সেটাকে ডিফারেন্স বা প্লাস মাইনাসের উপরে যাব। আর যখন দেখবে যে প্রত্যেক কটা নাম্বারের উপরে ডিফারেন্স গুলো ক্রমাগত বাড়ছে মানে জাম্প করছে তখন আমরা সেটাকে মাল্টিপ্লিকেশন বা ডিভিশনের দিকে এগোবো। আর স্কোয়ার কিউব তো আমরা এইভাবে দেখতেই পাবো যে কিভাবে হবে। চলো তাহলে আমরা কোশ্চেনের দিকে যাওয়া যাক। ফার্স্ট কোশ্চেন, দেখো যেটা আছে নাকি, ফার্স্ট কোশ্চেন আছে দেখো 18, 20, 23, 28, 35 কোশ্চেন মার্ক। তাহলে আমরা এখানে সবার আগে দেখবো, দেখে বলবো যে নাম্বারটা আমরা কি বেসিসে যাব। প্রত্যেক কটা নাম্বারের কাছাকাছি দুটো নাম্বার দেখো, এদের দুজনের ডিফারেন্স যতটা তার থেকে একটু বেশি, তার থেকে একটু বেশি, তার থেকে আরো একটু বেশি। তার মানে প্রত্যেক কটা নাম্বারের ডিফারেন্স গুলো খুব কাছাকাছি ডিফারেন্সে যাচ্ছে বা পার্থক্য যেটা হচ্ছে নাম্বারগুলোর সেগুলো কিনা খুব কাছাকাছি হচ্ছে। সেক্ষেত্রে আমরা এটা কি করব না, আমরা এগুলোকে ডিফারেন্স করে দেখবো, অর্থাৎ অ্যাডিশন বা সাবট্রাকশন করে দেখবো। তাহলে আমরা যদি এটার ক্ষেত্রে
দেখি যে 18 থেকে 20 যাচ্ছে, মানে কি হচ্ছে না +2 অ্যাডিশন হচ্ছে। 20 থেকে 23 যাচ্ছে, মানে কি হচ্ছে না +3 অ্যাডিশন হচ্ছে। 23 থেকে 28 যাচ্ছে, মানে কি না +5 হচ্ছে যোগ। 28 থেকে 35 যাচ্ছে, দেখো +7 যোগ। তাহলে এবার কত আসবে? আমরা জানি কি না +9 হবে। বাট যখনই কেউ 9 করবে তখনই সে এটাকে ভুল করবে এবং এক্সামিনার তোমাকে অপশনও দিয়ে রেখে দেবে 9 যোগ করার। তাহলে 35 আর 9 করলে কত হচ্ছে না 44। দেখো এক্সামিনার তোমাকে 44 বলে একটা অপশনও দিয়েছে। আমরা সোজা 44 দেখবো আর আনসার করে দিয়ে চলে আসবো, কিন্তু না, এটা 44 হবে না। কেন হবে না? কারণ এখানেও 9 হবে না। কিন্তু কেন হবে না? কারণ দেখো আমরা যদি দেখি 3, 5, 7 তাহলে 9 মেনে নিতাম, এখানে যদি 1 থাকতো। কিন্তু এখানে দিয়েছে দেখো 2 দিয়ে স্টার্ট হয়েছে, 2, 3, 5, 7। তাহলে এই নাম্বারগুলো কি না প্রাইম বা মৌলিক সংখ্যা। পরপর প্রাইম বা মৌলিক সংখ্যা হচ্ছে দেখো 2, 3, 5, 7। তাহলে 7-এর পরের প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা কি না 11। তাহলে এর সঙ্গে আমরা 11 যোগ করব। 11 যোগ করলে আমার কাছে যে রেজাল্টটা আসবে, সেই রেজাল্টটা কি আসবে না সেই রেজাল্ট আসছে তোমার কাছে 46। তাহলে আনসার কি হয়ে গেল? অপশন সি 46। আশা করি বোঝা গেছে যে এটার আনসার কি হবে না 46 হবে তোমার এটার আনসার। তাহলে আমরা বললাম যে কি কি দেখলাম। প্রথমে যখন আমরা কোশ্চেন করলাম তখন আমরা দেখলাম যে আমরা স্কোয়ারের দিকে তাকাবো, আমরা কিউবের দিকে তাকাবো, তার সাথে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা এটার দিকেও আমরা কিন্তু দেখব। ঠিক আছে, চলো এবার তাহলে আমরা নেক্সট কোশ্চেন যাই। 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে না কোশ্চেন আছে 32, 33, 37, 46, 62 কোশ্চেন মার্ক। তাহলে এটার ক্ষেত্রেও যদি আমরা দেখি, দেখো নাম্বার প্রথমে যেটা বেড়েছে তার থেকে একটু বেড়েছে, তার থেকে আরো একটু বেড়েছে, তার থেকে আরো একটু বেড়েছে। তাহলে নাম্বারগুলো কি কাছাকাছি ডিফারেন্সে যাচ্ছে। তো ডিফারেন্সে যখন কাছাকাছি যাচ্ছে তখন আমরা কি করব না ডিফারেন্সের উপরই যাব। তাহলে বলো এটার সঙ্গে এটার ডিফারেন্স কত আসছে না +1। এটার সাথে এটার ডিফারেন্স কত আসছে দেখো 33 আর 37 মধ্যে কত যোগ করলে 37 হবে না 4। 37-এর সঙ্গে কত যোগ করলে 46 হবে? দেখো 37 থেকে 40-এ যদি যাই তাহলে হচ্ছে 3, আর 40 থেকে 46 গেলে 6। তাহলে 6 আর 3-এ কত না 9। 46 থেকে যদি 62 যাই তাহলে কত আসছে দেখো 6 এর সঙ্গে 6 যোগ করলে হচ্ছে 52 আর তার সঙ্গে 10, তার হচ্ছে 16। তাহলে এবার কত আসবে? দেখো আমি বলার সাথে সাথেই কিন্তু কোশ্চেনে এসছে তোমার কাছে স্কয়ার নাম্বারে। দেখো 1 এর স্কয়ার, 2 এর স্কয়ার, 3 এর স্কয়ার, 4 এর স্কয়ার। তাহলে এবার কি আসবে 5 এর স্কয়ার। তাহলে 5 এর স্কয়ার কত না 25। তাহলে এবার যোগ করো 2 আর 5-এ কত না 7, 6 আর 2-এ কত না 8। তাহলে আনসার কি হয়ে গেল না 87। আনসার হয়ে গেল কি না 87, অপশন বি। ক্লিয়ার? তাহলে নাম্বার তোমরা যেগুলো বলেছি সেগুলোর উপরে দেখো স্কোয়ার, কিউব আর প্রাইম নাম্বার এগুলোর উপর বেস করে চলো, দেখো ইজি হয়ে যাবে জিনিসটা। এবং নাম্বারগুলো দেখে চেনার চেষ্টা করো যেটাকে আমরা কি করব, মাইনাসের দিকে যাব, প্লাসের দিকে যাব, গুণ করব, ভাগ করব, নাকি ডাইরেক্ট স্কোয়ার কিউবের উপরই খরচ করব। আমরা এগুলোর উপর একটুখানি নজর দেবো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। 3 নম্বর কোশ্চেন দেখো কি দিয়েছে 55, 60, 70, 85, 105 কোশ্চেন মার্ক। দেখো আমরা এটাকেও আবার কি করব না ডিফারেন্সের উপরই যাই। চলো ডিফারেন্স যদি দেখি এটার সঙ্গে এটা ডিফারেন্স কত বলো +5, এটার সঙ্গে এটা ডিফারেন্স কত না +10, এটার সঙ্গে এটা ডিফারেন্স কত না +15, আর এটার সঙ্গে এটা ডিফারেন্স কত দেখো না +20। +20। তাহলে এবার কত আসবে? দেখো আমরা যদি দেখি 5-এর গুণিতক হচ্ছে না 5 × 1, 5 × 2,
5 ইন্টু 3, 5 ইন্টু 4, তাহলে এবার কি আসবে 5 ইন্টু 5, মানে কত আসছে না 25। এর সঙ্গে 25 যোগ করে 105 যোগ 25 ইকুয়াল টু কত না 130। তাহলে আনসার কি হয়ে গেল 130, অর্থাৎ অপশন বি 130। ঠিক আছে, তাহলে আনসার হয়ে গেল 130। কিভাবে আমরা করছি দেখো, পুরো ডিফারেন্সের উপরে কাজ করছি। যখন আমরা দেখছি নাম্বার প্রত্যেকটা খুব কাছাকাছি নাম্বার দেখতে পাচ্ছি, তখন আমরা যাচ্ছি কিনা ডিফারেন্সের উপর। তাহলে চলো নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেনের দিকে তাকাও। 2, 2, 5, 9, 10, 28, কোশ্চেন মার্ক 65। দেখো আমরা যদি এই নাম্বারটার উপর ফলো করি, তাহলে আমরা একবার দেখতে পাবো যে নাম্বারটা আছে সেই নাম্বারটাই সেম আছে। সেখান থেকে দেখো নাম্বার বেড়েছে, আবার নাম্বার বেড়েছে, আবার নাম্বার বেড়েছে, আবার নাম্বার বেড়েছে, বাট নাম্বারগুলো বাড়াগুলো যেগুলো হচ্ছে সেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে বাড়ছে। কখনো 0 বাড়ছে, কখনো তোমার কি বলবো 3 বাড়ছে, কখনো তোমার 4 বাড়ছে। তাহলে নাম্বারের যখন দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের রিলেশন আছে, তখন আমরা সবার আগে দেখবো কি না স্কোয়ার বা কিউবের উপরে যাব। তাহলে আমরা খুঁজবো যে কোনো নাম্বারটা স্কোয়ার বা কিউব নাম্বারের কাছাকাছি আছে কিনা। তাহলে তোমার এরকম নয় যে তোমাকে সবসময় সামনের দিক থেকেই খুঁজতে হবে, তুমি শেষ দিক থেকেও খোঁজো, কোনো প্রবলেম নেই। তুমি মাঝখান থেকেও খোঁজো, কোনো প্রবলেম নেই। যেখান থেকে মনে হবে, যেখানে তুমি লজিক ধরতে পারছো সেখান থেকে খোঁজো। যদি আমি দেখি, দেখো 28, 28-এর কাছাকাছি স্কোয়ার বা কিউব নাম্বার আমি যদি দেখি, একটা হচ্ছে 5-এর স্কোয়ার 25, আর একটা বলতে পারি কিনা 3-এর কিউব বলতে পারি। বাট 65 যদি দেখি, তাহলে আমি বলতে পারি না এটা হচ্ছে, একটা হচ্ছে 8-এর স্কোয়ার, আর একটা কি না আর একটা হচ্ছে 4-এর কিউব। তাহলে দুটো নাম্বার পাচ্ছি। এবার চলে যাও, দেখো 10-এর কাছাকাছি যদি দেখি, তাহলে আমি এখানেও বলতে পারছি কি না 10-এর কাছাকাছি হচ্ছে তোমার দেখো 3-এর স্কোয়ার, আর কি না 2-এর কিউব। দেখো 2-এর কিউব, 3-এর কিউব, 4-এর কিউব, তাহলে মাঝখানটা কার কিউব হবে? 4.5-এর কিউব বা 3.5-এর কিউব? না, কোনোদিনই এটা হয় না। 9 দেখো যদি দেখি, তাহলে আমি একমাত্র বলতে পারি কিনা 2-এর কিউব। 5 যদি বলতে পারি, তাহলে আমি বলতে পারি একমাত্র দেখো 2-এর স্কোয়ার। তাহলে প্রত্যেক কটা নাম্বার কি পাচ্ছি? স্কোয়ার আর কিউব নাম্বারের কাছাকাছি। দেখো এটার ক্ষেত্রে আমি বলতে পারি 1, আর এটার ক্ষেত্রে বলতে পারি 1, অর্থাৎ স্কোয়ার হতে পারে বা কিউব হতে পারে। তাহলে আমি প্রথমে 2টাকে বাদ দিয়ে বাকি নাম্বারগুলোর উপরে দেখি, ফলো করি। বাকি নাম্বারগুলোর উপরে যদি আমি ফলো করতে যাই, তাহলে সবার আগে দেখি এটা দেখো 2-এর স্কোয়ারের কাছাকাছি, এটা 2-এর কিউব। তাহলে এটা 3-এর স্কোয়ার নিতে পারি, আর এটাকে নিতে পারি 3-এর কিউব। তাহলে এটা যদি 3-এর কিউব হয়ে যায়, পরেরটা কি হয়ে যাবে 4-এর স্কোয়ার, তারপরে যাচ্ছে 4-এর কিউব। এটা হয়ে যাচ্ছে কিনা 4-এর স্কোয়ার, আর এটা কি হয়ে যাচ্ছে 4-এর কিউব। তাহলে এটা কি হয়ে যাবে দেখো, এটা যদি স্কোয়ার হয় তাহলে এটাও স্কোয়ার, এটা কিউব। তার মানে দেখো একটা নাম্বার স্কোয়ার, একটা নাম্বার কিউব, একটা নাম্বার স্কোয়ার, একটা নাম্বার কিউব, এইভাবে গেছে। তাহলে 1-এর স্কোয়ারের সঙ্গে কত যোগ করেছে না 1 যোগ করেছে, আর 1-এর কিউবের সঙ্গে কত যোগ করেছে না 1 যোগ করেছে। একইভাবে দেখো 2-এর স্কোয়ারের সঙ্গে কত যোগ করেছে 1 যোগ করেছে। 3-এর কিউবের সঙ্গে কত যোগ করেছে না 1 যোগ করেছে। 2-এর কিউব, সরি 2-এর কিউব কত না 8, 8-এর সঙ্গে 1 যোগ করলে দেখো 9। তাহলে 10 কি আসছে না 3-এর স্কোয়ারের সঙ্গে দেখো 1 যোগ করেছে। 3-এর স্কোয়ার কত না 9, 9-এর সঙ্গে 1 যোগ মানে হচ্ছে 10। তাহলে এবার কি করবে, 3-এর কিউবের সঙ্গে 1 যোগ, 3-এর কিউবে কত 27, 27-এর সঙ্গে 1 যোগ করলে 28। তাহলে এবার আমার কাজ কি না 4-এর স্কোয়ারের সঙ্গে 1 যোগ করা, অর্থাৎ 4-এর স্কোয়ার কত 16, 16 আর 1-এ কত না 17। তারপরের কাজ কি হবে 4-এর কিউবের সঙ্গে 1 যোগ, তাহলে বলো 4-এর কিউব কত না 64, তার সঙ্গে 1 যোগ করলে কত 65। তাহলে আমি আনসার পেয়ে গেলাম কত না, আনসার গেল অপশন সি 17। আনসার গেল অপশন সি 17। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে যে জিনিসটাকে আমরা কিভাবে এগুলোকে সলভ করব। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখো কি দিয়েছে, 3, 3, 6, 18, 72, তারপরে কোশ্চেন মার্ক। দেখো নাম্বার এখান থেকে দেখতে পাচ্ছি, দেখো কোনো ডিফারেন্স নেই, পুরো জিরো ডিফারেন্স। তারপরে দেখো নাম্বার একটুখানি বেড়েছে, তারপরে দেখো নাম্বার আরো অনেকটা জাম্প করেছে।
তারপরে লাস্টে দেখো আরো অনেক বড় জাম্প করেছে। তাহলে যে জাম্প করা যে নাম্বারগুলো দেখতে পাচ্ছি সেগুলোর ক্ষেত্রে আমরা কি করব, এটা বললাম না, সেটার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে না মাল্টিপ্লিকেশন বা গুণ। তাহলে 3 থেকে 3-এ যেতে গেলে আমরা কি গুণ করব, না 3-এর সঙ্গে 1 গুণ করলে 3 পাবো। 3-এর সঙ্গে 1 গুণ করলে আমরা 3 পাবো। 3 থেকে যদি 6-এ যাই তাহলে কত গুণ করব, না 2 গুণ করলে 6 পাবো। 6 থেকে যদি 18-এ যাই দেখো কত গুণ করব, না 3 গুণ, 3 6 18। এরপরে দেখো 18 থেকে যদি 72-এ যাই তাহলে কত গুণ, না 4 গুণ, 4 18 কত, না 72। এরপরে লাস্ট আমরা কি করব, না 5 গুণ। আমার 5 গুণ কেন, কারণ আমরা দেখো 1 2 3 4 পরপর নাম্বার গুণ করেছি, সুতরাং এখানে আমরা 5 গুণ পরপর নাম্বারই গুণ করব। তাহলে 5 যদি গুণ করি দেখো 5 দুগুণে 10-এর 0, হাতে 1, 5 7 35 আর 1 36, অর্থাৎ 360। আনসার কি হয়ে গেল, না 360 হয়ে গেল আনসার। দেখো অপশন সি হয়ে যাচ্ছে তোমার কাছে আনসার। এই কোশ্চেনের উত্তর কি হয়ে যাচ্ছে, না অপশন সি। বুঝতে পারলে যে কখন আমরা গুণ করছি। এইটা খেয়াল রাখবে যে আমরা কিভাবে কখন কোনটা কি অ্যাপ্লাই করব, আমার অ্যাপ্রোচটা কি হবে, আমি কখন গুণ করব কখন যোগ করব, এই অ্যাপ্রোচটা আমার কি হবে সেটা তোমাকে সবার আগে খেয়াল রাখতে হবে। ওকে, যদি এই জিনিসটা ধরতে পারো তাহলে ডেফিনেটলি তুমি যে কোনো নাম্বার সিরিজ ইজিলি করে ফেলবে, ইজিলি করে ফেলবে। চলো নেক্সট কোশ্চেন দেখো কি আছে। 49 62 88 127 কোশ্চেন মার্ক। দেখো ফার্স্ট নাম্বার দেখতে পাচ্ছি স্কোয়ার নাম্বার, কিন্তু বাকি আর কোনো নাম্বার দেখো স্কোয়ার নাম্বার নয়, সুতরাং আমরা কি স্কোয়ার নাম্বারের ওপরে যাব না। আমরা কিসের ওপর যাব, আমরা যদি যাই তাহলে বলতে পারি যে নাম্বারগুলোর মধ্যে ডিফারেন্স কি বিশাল বিশাল ডিফারেন্স আসছে নাকি কম কম ডিফারেন্স আসছে। দেখো এটার থেকে এটা যা ডিফারেন্স তার থেকে একটু হয়তো বেড়েছে, তার থেকে আরো একটু বেড়েছে, তাহলে ডেফিনেটলি আমরা কি করব, না এগুলো সবকটা ডিফারেন্সেই যাব। অর্থাৎ 49 থেকে যদি 62 যায় তাহলে আমরা বলতে পারি কত বেড়েছে, না +13। 62 থেকে যদি 88 যাই তাহলে বলতে পারি কত বেড়েছে, না +26। 88 থেকে যদি আমি 187 যাই তাহলে কত বেড়েছে বলতে পারবো, দেখো 9, এখান থেকে 1 আসছে 3, মানে 3 39। তাহলে এখানে বলো 13 26 39 যখনই আমি ডিফারেন্সের মধ্যে দেখতে পাচ্ছি তাহলে তখনই আমি বলতে পারি কি, না এটা হচ্ছে 13-র গুণিতক সবকটা। এটাকে আমরা বলতে পারি যে 13 গুণ 1, এটাকে বলতে পারি 13 গুণ 2, এটাকে বলতে পারি 13 গুণ 3। তাহলে এবার লজিক হিসাবে আমার কাছে কি আসবে, না 13 গুণ 4, তাহলে 4 13 কত, না 52। যোগ করে দাও, 2 আর 7 কত, না 9, 12 আর 5 কত, না 17। তাহলে আনসার গেল কি, না 179। 179 অপশন সি। অর্থাৎ আমার আনসার হয়ে গেল কি, না অপশন সি 179। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন যাই। দেখো নেক্সট কোশ্চেন যেটা দিয়েছে, কি দিয়েছে, 4 6 5 4 7 3 5 0 0 5 64 6 89। তারপরে দেখো এটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, না ডিফারেন্সই দেখতে পাচ্ছি। প্রত্যেক কটা ক্ষেত্রে দেখো ডিফারেন্স ডিফারেন্স ডিফারেন্স। কেন ডিফারেন্সে যাচ্ছি, দেখো এটার থেকে এটা কোনো জায়গায় ডবল বা ট্রিপল দেখতে পাচ্ছি না, এটা থেকে এটাও দেখো সেরকম কিছু দেখতে পাচ্ছি না, এটা থেকে এটাও বা এটা থেকে এটাও খুব একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি না, সুতরাং আমরা এখানে ডিফারেন্সে যাব। বলো যদি আমি যাই 5 থেকে 13 মানে হচ্ছে তোমার 8 এ 13, এখান থেকে 1 আসছে মানে 7 0, তার মানে পাচ্ছি আমার কাছে কত, না 8, জাস্ট 8 যোগ। তারপরে যদি যাই দেখো এখান থেকে 3 থেকে 7, এখান থেকে 1 আসছে মানে 8 2 27। জাস্ট এইটুকু নাম্বার করার সাথে সাথে আমি মাথার মধ্যে স্ট্রাইক করতে পারি না যে প্রথমেই বলা ছিল যে স্কোয়ার কিউবের ওপর জোর দিতে হবে। বলো 8 আর 27 নাম্বার দুটো কি নাম্বার, না 8 আর 27 নাম্বার দুটো হচ্ছে কিউব নাম্বার। কার কিউব, 8 বলতে পারি কি, না 2 এর কিউব, আর 27 কি, না 3 এর কিউব। তাহলে এবার হওয়ার কথা কি, না 4 এর কিউব, তারপরে হওয়ার কথা কি, না 5 এর কিউব, তারপরে লাস্ট যেটা হবে সেটা হওয়ার কথা কি, না 6 এর কিউব।
তাহলে চেক করি, চলো। 4 এর কিউব কত না 64। দেখো যোগ করো একবার, 500 এর সঙ্গে 64 যোগ করলে 564, হ্যাঁ ডেফিনেটলি। এবার বলো 5 এর কিউব কত না 125। তাহলে বলো 564 সঙ্গে 125 যোগ করলে কত হয়? 4 আর 5 এ 9, 6 আর 2 এ 8, 5 আর 1 এ 6, হ্যাঁ মিলে গেছে। তাহলে এখানে 6 এর কিউব কত না 216। তাহলে 6 আর 9 কত না 15, 5। দেখো অপশনে দুটো জায়গায় 5 আছে, তাহলে আমরা এটাকে করব না। আচ্ছা 6 আর 9 হচ্ছে 15, 5, হাতে থাকছে 1। 8 রেখে 9 রেখে 10, 10 এর 0, হাতে থাকছে 1। ব্যাস আনসার বেরিয়ে গেছে, হাতে থাকছে 1। 6 আর দিয়ে 8 রেখে 9, তার মানে হচ্ছে 905। আনসার কি না, আনসার হচ্ছে 905। ওকে, ক্লিয়ার? কোশ্চেন বোঝা যাচ্ছে আশা করছি। যে আমরা প্রথমেই যখন বলেছিলাম যে স্কোয়ার কিউবের ওপর জোর দিতে হবে, দেখো আমরা প্রত্যেক কোশ্চেনেই প্রায় একটা দুটো কোশ্চেন পরপরই পেয়ে যাচ্ছি যে স্কোয়ার কিউবের ওপর জোর দেওয়া হয়েছে, এক্সামিনার জোর দিয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন দেখো কি দিয়েছে তোমার কাছে, 5, 35, 41, 205, 209, 627, 629, কোশ্চেন মার্ক। দেখো এই কোশ্চেনটার দিকে যদি তাকাই তাহলে আমরা কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি কি না এটার সঙ্গে এটা ডিফারেন্স দেখো অনেকটা বেশি, কিন্তু এটার সঙ্গে এটা ডিফারেন্স দেখো কম। আবার তারপরে দেখো এটার সঙ্গে এটা ডিফারেন্স দেখো অনেকটা বেশি, আবার এটার সঙ্গে এটা ডিফারেন্স কম। আবার এটার সঙ্গে এটা ডিফারেন্স দেখো বেশি, আবার এটার সঙ্গে এটা কম। তাহলে এটার সঙ্গে এটা কি হবে, বেশি হবে। তাহলে যখন দেখতে পাচ্ছি ডিফারেন্স গুলো অনেকটা করে বেশি হচ্ছে, তখন আমরা কি করব না, তখন সেটার ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন বা গুণের দিকে এগোবো। আর যখন দেখবো যে ডিফারেন্স গুলো কম আসছে, তখন আমরা সেগুলোর দিকে কিসে এগোবো না, যোগের দিকে এগোবো। তাহলে 5-এর সঙ্গে কত মাল্টিপ্লাই বা গুণ করলে তোমার 35 আসতে পারে না 7, 5 7 35। এর 35 এর সঙ্গে 41 এর ডিফারেন্স কি না 6, তাহলে +6। 41 এর সঙ্গে 205 মানে হচ্ছে দেখো ইন্টু 5, 5 1 5 আর 5 4 20। তাহলে এবার বলো কত আসবে না +4। দেখো 205 এর সঙ্গে +4 করলে 209। তাহলে এরপরে কত আসবে না 3 গুণ। দেখো 3 9 27 আর 3 2 6। ঠিক আছে, তাহলে এবার কত আসছে না 2 যোগ। দেখো 27 সঙ্গে 2 যোগ করলে 29। তাহলে লাস্ট কি আসবে না 1 গুণ। 1 গুণ করলে কি হয় না 629। তাহলে আনসার কি হয়ে গেল 629। অপশন অপশন নেই। 7 গুণ 6 যোগ 4, 5 গুণ 4 যোগ 3 গুণ 2 যোগ, তাহলে 1 গুণই তো হবে। গুণ হবে 1, 629 হবে। কোনো একটা অপশনকে কেটে নাও, এখানে এই নাম্বারটাকে কেটে নাও, কেটে নিয়ে করে নাও 629। 629, ওকে, রাইট আনসার হয়ে গেল 629। কারণ দেখো প্রথমে দেখতে পাচ্ছি কি না 7 গুণ আসছে, তারপরে দেখো 6 যোগ আসছে, তারপর আবার 5 গুণ আসছে, 4 যোগ আসছে, 3 গুণ আসছে, 2 যোগ আসছে, তাহলে এবারে 1 গুণ হবে। 1 গুণ হলে কি হবে 629 এর সঙ্গে 1 গুণ করলে 629ই হয়। ওকে, তাহলে আনসার কি হয়ে গেল না 629। চলো নেক্সট কোশ্চেন চলে যাই। দেখো নেক্সট কোশ্চেন দেখার সাথে সাথে আমি বলবো তোমাদের আনসার করে দেওয়া উচিত। কি আছে প্রত্যেক কটা নাম্বার যদি দেখি আমরা, তাহলে বলতে পারি এটা কি না এটা হচ্ছে 7-এর কি না 7-এর কিউব। এটা কি, এটা হচ্ছে 8-এর কিউব। এটা কি না 9-এর কিউব। এটা কি 10-এর কিউব। আর এটা কি 11-র কিউব। তাহলে দেখো 7 8 9 10 11, তাহলে এবার কি আসবে না 12-র কিউব। কত 1728। 1728 হয়ে যাচ্ছে তোমার আনসার এখানে 1728।
12 কিউব হয়ে যাচ্ছে কি না 1728। দেখো পুরো কিউব নাম্বার তোমাকে তুলে তুলে দিয়েছে এখানে, পুরো কিউব নাম্বার এখানে তুমি মুখস্থ করেছো কিনা সেটা দেখার জন্য দেখো কিউব নাম্বার গুলোকে পরপর পরপর তুলে তুলে দিয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন দেখো কি দিয়েছে, 98 115 122 127 137 কোশ্চেন মার্ক। এবার এটার ক্ষেত্রে আমরা কোশ্চেনটাকে দেখবো, কি দেখতে পাচ্ছি ডিফারেন্স দেখো খুব বিশাল কিছু আছে না, এটারও বলো ডিফারেন্স কি খুব বিশাল কিছু না, তাহলে ডিফারেন্স কত আসছে দেখো 2 আর 15 হচ্ছে 17 প্লাস 17। এখানে ডিফারেন্স কত বলো 15 আর 22 যদি যায় 15 আর 22 মানে হচ্ছে 7। এটা থেকে এটার ডিফারেন্স দেখো 22 থেকে 27 মানে হচ্ছে প্লাস 5। 27 থেকে 31 যা মানে কি হচ্ছে না হচ্ছে তোমার দেখো প্লাস 10। 27 থেকে 37 প্লাস 10, তাহলে এবার কত আসবে, এবার কত আসবে দেখো কোনো লজিক এখানে পাওয়া যাচ্ছে 17 7 5 10 কোনো সিরিজ পাচ্ছি না। কোনো সিরিজ যখন পাচ্ছি না তখন আমরা কি করব, কোশ্চেন ছেড়ে দিয়ে বেরিয়ে যাব, একদম না। এটার ক্ষেত্রে আমরা দেখব 17 7 5 10 এটার ক্ষেত্রে কোনো সিরিজ আসছে না, তখন আমরা কি করব, সিরিজ যখন আসছে না তখন যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারের যে ডিজিট দুটো রয়েছে সেই দুটো ডিজিটকে যোগ করে দেখবো এই ডিফারেন্সটা আছে কিনা। অর্থাৎ এখানে যে নাম্বারটা আছে কি আছে 98, 98 মধ্যে কটা সংখ্যা আছে বা ডিজিট কটা আছে না 9 আর 8, এই দুটোকে যদি যোগ করি তাহলে বলো আসবে কি 17। হ্যাঁ, 9 আর 8 যোগ করলে 17। তাহলে 115 মধ্যে যেটা পাচ্ছি সেটা কি 1 প্লাস 1 প্লাস 5, তাহলে কত আসছে বলো 5 আর 1 6 আর 1 7। নেক্সট দেখো আছে কত 1 প্লাস 2 প্লাস 2, তাহলে কত আসছে 2 2 4 1 5, 5 যোগ করেছি। এবার বলো 127 এর মধ্যে 1 প্লাস 2 প্লাস 7 ইকুয়াল টু কত আসছে বলো 7 আর 2 9 রেখে 10, 10 যোগ করেছি। তাহলে এবার আমার কাজ কি না 1 প্লাস 3 প্লাস 7 এই নাম্বারটাকে যোগ করা। অর্থাৎ কত আসছে দেখো 7 আর 3 10 আর 1 11, তাহলে 11 যোগ করবো। 11 যদি যোগ করি 7 আর 1 8, 3 আর 1 4 আর 1, তাহলে 148। অপশন কি আছে 148, হ্যাঁ অপশন সি 148, তাহলে আনসার গেল কি না 148। ওকে, যখন দেখছি কোন রকম কোনো আমার কাছে সিরিজ লজিকের কোনো সিরিজ আসছে না তখন আমাকে অন্যভাবে ভাবতে হবে। কি অন্যভাবে ভাবা না হচ্ছে এগুলোর ক্ষেত্রে ভাববো কি না যে নাম্বারটা আছে সেই নাম্বারটার যে ডিজিটটা আছে সেই ডিজিটটাকে যোগ করলে কি এই 17 হয়, এটার দিকে আমরা দেখবো। আবার দেখো 115, এই 115-র মধ্যে যে ডিজিটটা আছে অর্থাৎ 1 1 5 এগুলো যোগ করলে কি তোমার 7 হয়, হ্যাঁ। এইভাবে তখন আমরা একটু আলাদা উপায় ভাববো, ভেবে একটু দেখার চেষ্টা করব। ওকে, বোঝা গেছে আশা করছি। পরের কোশ্চেনে যাই, চলো পরের কোশ্চেন। তো পরের কোশ্চেন যাওয়ার আগে তোমাদের কাছে হাজির হয়েছে আমাদের 2025 সালের যারা জিডিতে সাকসেস পেয়েছে, এসএসসি জিডিতে যারা সাকসেস পেয়েছে তাদের ফুল টিম, অর্থাৎ আমাদের ভিশন এডুকেশন থেকে টোটাল 67 জন স্টুডেন্ট 2025 সালে এসএসসি জিডিতে সাফল্য অর্জন করেছে। তাদের ফুল টিম হচ্ছে এটা, যেটা আমাদের 8 কনভোকেশন হয়েছিল, এই 8 কনভোকেশনে আমাদের এটা পার্টিসিপেট করেছিল এরা। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো আমাদের যে বিগত বছরের যে সাকসেসফুল স্টুডেন্ট রয়েছে তাদের প্রত্যেকের ছবি এখানে রয়েছে। দেখো 2020 সালে ডাব্লিউবিপি কনস্টেবলে টোটাল 60 জন স্টুডেন্ট পাস করেছিল, সাফল্য পেয়েছিল, তাদের ছবি। এক্সাইজ কনস্টেবল 2022 সালে যে 115 জন ক্যান্ডিডেট সাকসেস পেয়েছিল তাদের ছবি এখানে রয়েছে। ডাব্লিউবিপি কনস্টেবল 2023 সালে যারা যে সমস্ত স্টুডেন্টরা অর্থাৎ কতজন 134 জন যে সাফল্য অর্জন করেছিল তাদের ছবি এখানে। 2023 সালে এসএসসি জিডিতে দেখো 26 জন সাফল্য পেয়েছিল। কেপি কনস্টেবল 2024 সালে পেয়েছিল 81 জন, আর এসএসসি জিডি 2024-এ পেয়েছিল 47 জন। আর আমরা অলরেডি দেখে এলাম যে এসএসসি জিডি 2025 সালে কতজন পেয়েছে না 67 জন সাফল্য পেয়েছে। তাদের আমাদের বিগত যে বছরগুলো
আমাদের স্টুডেন্টরা বেরিয়েছে, তাদের প্রত্যেকের ছবি এবং প্রত্যেকে এক একটা করে কনভোকেশনে তাদেরকে সম্বর্ধনা জানানো হয়েছে, তাদের ছবি এখানে জানানো হয়েছে, দেখানো হয়েছে। আর তোমরা যদি মনে করো যে নেক্সট যে এক্সাম আসছে সেই এক্সামে পাস করে তোমাদের ছবিটা নেক্সট জায়গায় তোমরা রাখতে চাইছো, নেক্সট কনভোকেশন অর্থাৎ 9 কনভোকেশনে তোমাদের ছবি রাখতে চাইছো, তাহলে তোমরা ইমিডিয়েট এই নাম্বারে যোগাযোগ করো। এই নাম্বারে যোগাযোগ করো, এই দুটো নাম্বার রয়েছে, দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে 6297763119 অথবা 9002015438 এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে তোমরা ইমিডিয়েট ভিশন এডুকেশনের স্ট্রং টিমের কাছ থেকে গাইডেন্স নেওয়ার জন্য অ্যাডমিশন নিয়ে নাও, অ্যাডমিশন নেওয়ার জন্য যোগাযোগ শুরু করে দাও তাড়াতাড়ি, বেশি টাইম ওয়েস্ট করো না, তাহলে পরবর্তী যে তোমার আমার সাকসেসফুল যে স্টুডেন্ট দেখাবো আবার সেগুলো তোমরা আবার দেখতে পাবে। নিজেদের ছবি যখন এখানে দেখে নিজের বাবা মার মুখ উজ্জ্বল করার চিন্তা ভাবনা রাখছো, তখন ডেফিনেটলি এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে ফোন করে ইমিডিয়েট যোগাযোগ করো এবং অ্যাডমিশন নিয়ে নাও। চলো নেক্সট কোশ্চেন চলে যাই, 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন কি আছে দেখো, 42, 51, 46, 47, 50, 43, 54 কোশ্চেন মার্ক। দেখো অলরেডি আমি তোমাদের এই কোশ্চেন করাইনি, কিন্তু এবার এই কোশ্চেন করাচ্ছি। কোশ্চেন কি আছে দেখো, একবার নাম্বার বাড়ছে একবার নাম্বার কমছে, আবার নাম্বার বাড়ছে আবার নাম্বার কমছে, আবার নাম্বার বাড়ছে কমছে, এইভাবে যাচ্ছে। দেখো যখনই দেখতে পাবে যে কোনো কোশ্চেনের মধ্যে একবার নাম্বার বাড়ছে একবার নাম্বার কমছে, তখন ডেফিনেটলি চেষ্টা করবে এটাকে অল্টারনেট ওয়ে, অর্থাৎ একটা বাদ দিয়ে অন্যটায়, একটা বাদ দিয়ে অন্যটায়। তাহলে আমরা যদি যাই 42 থেকে 46, একটা বাদ দিয়ে যাচ্ছি, 46 থেকে দেখো একটা নাম্বার বাদ দিয়ে 50, 50 থেকে একটা নাম্বার বাদ দিয়ে 54, এই এই সিরিজে একটা করব। আর একটা সিরিজ করব 51 থেকে 47, একটা বাদ দিয়ে যাচ্ছি, 47 থেকে দেখো একটা বাদ দিয়ে 43, তাহলে 43 থেকে একটা বাদ দিয়ে এইখানে যাব। তাহলে আমরা যদি দেখি 42 থেকে 46 যাওয়া মানে কি না +4, 46 থেকে 50 যাওয়া মানে কি না +4, 50 থেকে 54 যাওয়া মানে কি না +4, একইভাবে 51 থেকে 47 যাওয়া মানে কি না -4, 47 থেকে 43 যাওয়া মানে কি না -4। তাহলে এবার 43 থেকে আমরা কি করব না -4 করব। তাহলে 43 -4 ইকুয়াল টু কত না 39। তাহলে আনসার কি হয়ে গেল না 39। অপশন দেখো, অপশন সি হয়ে গেল তোমাদের উত্তর 39। তো কখন আমরা কি করব সেটা তোমাদের বললাম অলরেডি, এই প্যাটার্নটাও তোমাদের দেখালাম যে অল্টারনেট সিরিজ কাকে বলে। যখন দেখবে কোনো একটা নাম্বার বাড়ছে পরে আবার কমে যাচ্ছে, আবার তারপরে বাড়ছে আবার কমে যাচ্ছে, আবার বাড়ছে আবার কমছে, যখন এই টাইপের কোনো সিরিজ দেখতে পাবে সেটা অলওয়েজ অল্টারনেট সিরিজ করবে, একটা বাদ দিয়ে অপরটা, একটা বাদ দিয়ে অপরটা, এটাতে যাবে। ওকে চলো নেক্সট কোশ্চেন যাই। 12 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, 0, 5, 15, 50, 205 কোশ্চেন মার্ক। তাহলে বলো এটার ক্ষেত্রে যদি আমি যাই কিভাবে দেখতে পাবো, না আমি যদি এখানে দেখি তাহলে আমরা বলতে পারি যে এই নাম্বারটার সঙ্গে এই নাম্বারটা দেখো অনেকটা ডিফারেন্স। কতটা ডিফারেন্স না ডিফারেন্স হচ্ছে প্রায় 4 গুণ। তাহলে 4 গুণ করো, 4 গুণ করে 4 গুণ যদি করি তাহলে 50 এর সঙ্গে 4 গুণ করলে কত হয় না 200, 200 সঙ্গে কত যোগ করলে 205 হয় না 200 সঙ্গে 5 যদি যোগ করি তাহলে হয়ে যাবে 205। ঠিক আছে পরেরটাই চলে যাও, 15 থেকে যদি 50-এ যাই তাহলে বলো 15-র কত গুণের কাছাকাছি না 3 গুণের কাছাকাছি, তাহলে 3 গুণ করে দাও। তাহলে 15-র সঙ্গে 3 গুণ করলে কত হয় না 3 15 45, তার সঙ্গে কত যোগ করব না 5 যোগ করলে দেখো 50। তাহলে বলো 5 থেকে 15 যদি যাই দেখো 4 গুণ 3 গুণ, তাহলে এবার কত গুণ না 2 গুণ প্লাস কত না 5। তাহলে বলো 5-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়
না 10, 10-এর সঙ্গে 5 যোগ করলে 15। তাহলে এবার কত গুণ করব? না এবার গুণ হচ্ছে আমার কাছে 1 গুণ প্লাস 5। তাহলে 0-র সঙ্গে 1 গুণ করা মানে কি? না 0, 0-র সঙ্গে 5 যোগ করলে 5। তাহলে বলো 1 গুণ, 2 গুণ, 3 গুণ, 4 গুণ। তাহলে এবার কত গুণ হবে? না এবার হবে 5 গুণ। দেখো 5 যোগ 5 যোগ 5 যোগ 5 যোগ, তাহলে এবারও কত হবে? 5 যোগ। তাহলে আমরা যদি যাই, দেখো 5 5-এ 25, আর কত আসছে? 5 দুগুণে 10, মানে 1025। তার সঙ্গে 5 যোগ করলে রেজাল্ট কত আসবে? না 1030, 1030। তাহলে উত্তর কি হয়ে গেল? না 1030। আবার গুণ ঠিকঠাক করেছি। এক গুণ, 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ। তাহলে 5 দুগুণে 10, 5 200 হয়ে যাচ্ছে 1000, আর 5 5-এ 25, তার সঙ্গে 5 যোগ করলে হ্যাঁ 1030ই হবে। এখানে উত্তর করে নাও তোমার কাছে, এখানে 1030। আনসার হয়ে গেল অপশন সি 1030। ওকে, আনসার হয়ে যাচ্ছে কিনা 1030। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন দেখো কি আছে। এই কোশ্চেনটা আমি অলরেডি তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম, প্রথম কোশ্চেনই আমি তোমাদের দেখিয়েছিলাম। 0, 3, 8, 15, 24, 35, 48। তাহলে এবার কি আসবে? প্রথমেই দেখিয়েছিলাম যদি প্রত্যেক কটা নাম্বারের সঙ্গে 1 যোগ করি, তাহলে আমরা ডেফিনেটলি কি পাচ্ছি? না একটা করে স্কোয়ার নাম্বার পাচ্ছি। কত পাচ্ছি দেখো, এখানে 1, এটাতে 4, 8-এর সঙ্গে 1 যোগ করলে 9, 15-এর সঙ্গে 1 যোগ করলে 16, 24 আর 1-এ কত? 25, 35 1-এ কত? 36, 48 1-এ কত? 49। তাহলে দেখো 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, 7 স্কোয়ার। তাহলে এবার কত আসবে? 8 স্কোয়ার, কত? না 64। কার সঙ্গে 1 যোগ করলে 64 হবে? না 63। তাহলে আনসার কি হয়ে গেল? না 63। আনসার হয়ে যাচ্ছে অপশন বি 63। ফার্স্ট কোশ্চেনই আমি তোমাদের এটাই দেখিয়েছিলাম, এক্সাম্পল দিয়ে যেটা দেখানোর চেষ্টা করেছিলাম সেটা তোমাদের এই কোশ্চেনটাই দেখিয়েছিলাম। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন দেখো, এখানে তোমাকে আরো একটা জায়গা পড়েছে, খুব ভালোভাবে করেছে। কি করেছে দেখো, 1/64, 1/32, 1/8, 1, কোশ্চেন মার্ক, 512। দেখো নাম্বার যখন যাচ্ছে তাহলে এটা কি করেছে? না গুণিতকের কাজ করেছে। আমরা তো এটা বুঝতে পারছি গুণিতক কি না। 1/64 সঙ্গে কত গুণ করলে 1/32 হবে? তার মানে এটার সঙ্গে আমি যদি 2 গুণ করি, বলো 2 এর সঙ্গে, সরি 64, এটা 64, তাহলে 2 যদি গুণ করি তাহলে বলো 1/32 আসবে। এবার 1/32-এর সঙ্গে কত গুণ করলে তোমার কাছে হবে 1/8? না 4 গুণ করলে, দেখো 4 দিয়ে এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, 4 8 32। এবার দেখো 1/8-এর সঙ্গে কত গুণ করলে তোমার কাছে উত্তর হবে 1? দেখো প্রথম 2 গুণ, তবে 4 গুণ, তারপরে এবার কত গুণ? না 8 গুণ। দেখো 8 8 ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কত? 1। তাহলে এবার বলো 1-এর সঙ্গে কত গুণ করব আমি, যার ফলে আমার কাছে রেজাল্ট আসবে এখানে। প্রথম 2 গুণ, তারপরে 4 গুণ, 8 গুণ, মানে 2 এর ডবল 4, 4 এর ডবল 8, 8 এর ডবল কত? 16। তাহলে আনসার কি আসবে এখানে? 16। না আসবে তোমার কাছে আনসার হচ্ছে 16। তাহলে এখানে যদি তোমার কাছে 16 আসে, তার পরেরটা কিভাবে যাবে? তাহলে 16-র সঙ্গে কত গুণ করলে তোমার আসবে 512? না আমার লজিক হিসাবে হচ্ছে 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, 8 এর ডবল 16, 16 এর ডবল হচ্ছে 32। তাহলে 32। তাহলে যদি এটা করি, 16 দুগুণে 32-এর 2, হাতে থাকছে 3, আর 16 3 16 48, আর 3 হচ্ছে 51। তাহলে আমার কাছে আনসার হয়ে যাচ্ছে কিনা 16। আনসার হয়ে যাচ্ছে অপশন সি 16। ক্লিয়ার? অপশন সি হচ্ছে 16 হবে এটার উত্তর। ওকে,
চলো নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন যেটা দিয়েছে দেখো 506 250 কোশ্চেন মার্ক 58 26 আর 10। বলো আমি যদি এটার ক্ষেত্রে যাই তাহলে আমার কাছে লজিক কি আসবে, আমার কাছে আনসার কি আসবে? আনসার কি আসবে বলো? আমি যদি সামনের দিক থেকে যাব মনে করি সামনের দিক থেকে যেতে পারি, আমি যদি মনে করি শেষ দিক থেকে যাবো শেষ দিক থেকে যেতে পারি। চলো আমরা দেখি শেষ দিক থেকেই ট্রাই করি। কেন শেষ দিক থেকে ট্রাই করতে যাচ্ছি? কারণ আমরা প্রথম দিক থেকে গেলে আমাকে ডিভাইডেড করতে হবে, শেষ দিক থেকে গেলে আমাকে গুণ করতে হবে। তাহলে গুণ করার সুবিধা লাগবে নাকি ভাগ করার সুবিধা লাগবে তোমার কাছে, সেটা তুমি বুঝবে ভালোভাবে। আমি মনে করছি আমার কাছে গুণ করাটা সুবিধা, তাহলে আমি গুণ করি। চলো এটার সঙ্গে এটা গুণ করব আর এটার সঙ্গে এটা গুণ করব, দেখবো কাছাকাছি নাম্বার। 26-এর কত গুণ হলে কত কাছাকাছি হবে? 58। না 26-এর সঙ্গে 2 গুণ করলে, আচ্ছা 26-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 26 দুগুণে 52, 52-এর সঙ্গে কত যোগ করলে 58 হবে? না তার সঙ্গে যদি 6 যোগ করি 58। তাহলে একইভাবে বলো 10-এর সঙ্গে যদি 2 গুণ করি কত হবে? না 20, তার সঙ্গে যদি 6 যোগ করি কত হবে? না 26। তাহলে লজিক পেয়ে গেছি দেখো, 2 গুণ 6 যোগ 2 গুণ 6 যোগ। বলো 250-এর সঙ্গেও যদি 506 যাই তাহলেও বলো 2 গুণ করে 6 যোগ করলে আসবে কি আসবে না? 250 ইন্টু 2 মানে হচ্ছে 500, 500-র সঙ্গে 6 যোগ করলে কত হয়? 506। তাহলে এদিকে চলে যাও, 58-র সঙ্গে কি করব? না 2 গুণ প্লাস 6। তাহলে বলো 58-র সঙ্গে যদি 2 গুণ করি, 50 আমি ধরে নিলাম, 50 দুগুণে কত? 100, আর 8 দুগুণে কত? না 16। তাহলে 116 আর তার সঙ্গে 6 যোগ মানে 122। তাহলে 122। এবার 122-এর সঙ্গে আমি কি করব? না 2 গুণ করে 6 যোগ করব। তাহলে বলো 122 আর 2 গুণ করলে কত হয়? না 244, তার সঙ্গে 6 যোগ করলে 250। সুতরাং আনসার কি হয়ে গেল? না 122। উত্তর হয়ে গেল অপশন বি 122। ওকে, উত্তর হয়ে গেল কি না 122। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন যাই। দেখো নেক্সট কোশ্চেন কি দিয়েছে, 0 4 18 48 কোশ্চেন মার্ক 180। যদি মনে করি আবার ওই একই প্রসেসে করতে পারি কোশ্চেনটাকে, যদি আমরা এটাকে প্রসেস একইভাবে করি তাহলে বলো 18-র সঙ্গে যদি যাই আমি কত গুণ করব? আমি না 18-র সঙ্গে যদি যাই আমি 3 18 54 না করে 2 করতে পারি, 18 দুগুণে 36। 18 দুগুণে 36 প্লাস কত? না প্লাস হচ্ছে 12। 36 আর 12 হচ্ছে 48। আচ্ছা এটার ক্ষেত্রে যদি যাই তাহলে বলো 4 দুগুণে 8 প্লাস 10। ওকে, তাহলে এটার ক্ষেত্রে গেলেও কি আসবে? ইন্টু 2 প্লাস 8, বাট প্লাস 8 করে হবে না, প্লাস 4 করতে হবে, তার মানে এট লজিকে যাচ্ছে না। আচ্ছা ডিফারেন্সের দিকে একবার যাই, এগোই ডিফারেন্সে। ডিফারেন্স যদি দেখি কি আসছে বলো, প্লাস 4, এটার ক্ষেত্রে আসছে প্লাস 14, তারপরে আসছে দেখো প্লাস 30, তারপরে এটা জানি না এটাও জানি না। ডাবল ডিফারেন্সের দিকে এগোই, দেখো এটার সঙ্গে এটা আসছে কত? প্লাস 10, আর এটার সঙ্গে এটা কত আসছে? না প্লাস 16। প্লাস 10 প্লাস 16, তাহলে তারপরে কি আসবে? প্লাস 10 প্লাস 16 যদি হয় আমি ধরে নিতে পারি যে এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 6, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স 6, তাহলে 22। যদি 22 হয় 30 আর 22 কত হবে? না 52। তাহলে এটার ক্ষেত্রে কত আসবে? 22 আর 6 কত আসবে? না 28। তাহলে 52 আর 28 কত হচ্ছে? না 52, 8 যদি চলে যায় 60 80। তাহলে এদিকে বলো 48 আর 52 কত? না 100, আর 100-র সঙ্গে 80 যোগ করলে 180, তাহলে আনসার আসবে কি? না 100। আনসার গেল 100। ওকে, ডাবল ডিফারেন্সের দিকে গেলাম, ডাবল ডিফারেন্সে গিয়ে আমরা এই কোশ্চেনটা এটাই আনসার পাচ্ছি যে 100। চলো নেক্সট কোশ্চেন যাই। আচ্ছা কি আছে দেখো, 3 8 5 27 8
64, 12, 125, 17 কোশ্চেন মার্ক। বলো এর মাঝে মাঝে একটা করে জিনিস আমরা দেখতে পাচ্ছি, দেখো কিউব নাম্বার হালকা করে দেখতে পাচ্ছ না? বলো 27 একটা কিউব নাম্বার, কার কিউব না 3-এর কিউব? 64 বলো একটা কিউব নাম্বার, কার কিউব না 4-এর কিউব? 125 দেখো একটা কিউব নাম্বার, কার কিউব না 5-এর কিউব? আবার এদিকে দেখো 8 হচ্ছে কি না 8-এর কিউব। তাহলে দেখো একটা করে গ্যাপ দিয়ে যদি দেখি 2-এর কিউব, 3-এর কিউব, 4-এর কিউব, 5-এর কিউব, তাহলে একটা গ্যাপ দিয়ে কার কিউব হবে এখানে? 6-এর কিউব। কত? 6-এর কিউব হচ্ছে 200, 6-এর কিউব হচ্ছে 216। 6-এর কিউব না 216। তাহলে এখান থেকে এটা দেখো 3 থেকে 5 প্লাস 2, 5 থেকে 8 প্লাস 3, 8 থেকে 12 প্লাস 4, আর 12 থেকে 17 কিনা প্লাস 5। তাহলে আনসার কি হয়ে গেল না 216, অর্থাৎ অপশন বি 216। ওকে, তাহলে আনসার গেল কি না অপশন বি 216। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন যাই। বাট আমার টার্গেট আছে, আমি 17টা কোশ্চেন করালাম আর 3টে কোশ্চেন আছে। এই 3টে কোশ্চেন তোমরা বাড়িতে বসে বসে আগে ট্রাই করো। ট্রাই করে আমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও যে স্যার এই কোশ্চেনটার এটা উত্তর, এই কোশ্চেনটার এটা উত্তর। আমরা দেখি যে তোমাদের কতটা শেখাতে পারলাম বা তোমরা কতটা নিজেদের শিখতে পারলে। সেই ওয়াইজ আমরা তার পরের চ্যাপ্টার বা এই চ্যাপ্টারটার উপরই আরো একটা ক্লাস তোমাদের সামনে নিয়ে আসবো। ওকে, তোমরা কমেন্ট করে জানাও যে ক্লাস কেমন হচ্ছে। যদি কন্টিনিউ সিরিজটাকে মানে তোমরা বলো করতে হবে, তাহলে কন্টিনিউ সিরিজ করে যাব আমরা। ওকে, তো এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক রেখে দিলাম, বাড়িতে করবে তোমরা। নেক্সট কোশ্চেন, এটাও তোমরা হোমওয়ার্ক বাড়িতে করো। তারপরের কোশ্চেন 20 নম্বর কোশ্চেন, এটাও তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, বাড়িতে করো তোমরা।